গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? আজকের দিনটা শুরু করলাম প্রথমেই আমার চলে গেলাম শখের বারান্দায়। কি সুন্দর গাছ, কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। বেলি ফুলটা কিরকম যেন কালো হয়ে গেছে, মধ্যে তো কাল ফুটেছিল, কিন্তু না, গতকাল ফুটেনি। গরমে তাপে রুদ্রে ঝলসে গেছে পুরা। এখানে আমার মা কতগুলো করল আর বিসি ফেলেছিল, ওইখান থেকে কতগুলো গাছ গজেছে। এখন আমার দেখেন কতগুলো কাঁচা মরিচ গাছে লাগিয়েছে, কতগুলো মরিচ ধরেছে। আমাদের বারান্দায় প্রায় অনেক রকমের ফুল গাছ আছে, বেনি জবা, রক্ত জবা, সাদা জবা, অনেক রকম জবা। ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। ঘরের তৈরি বানানো সেই আমার বন রুটিগুলা। রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু পর ঘুম থেকে উঠে এসে চলে আসছে এখানে, আর আমার সাথে দুষ্টামি করতেছে, বলে আমার মুখে লাইটটা দাও, আমি হাও মাও করবো। আমাকে খুশির মতো লাগতেছে কিনা দেখো, তুমি ভয় পাবা। ঈদের ছুটিতে এত পরিমাণে চিকেন মটন খাওয়া হয়েছে, এখন আর মুখে টেস্ট নাই। তাই আমাদের পাশের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, অনেক ভালো ভর্তা বানায়। তাই সেখান থেকে আমার বাবা আমাদের জন্য শুটকি ভর্তা, কচু ভর্তা, কলা ভর্তা, অনেক রকম ভর্তা এনেছে। এগুলো আমি কেটে প্যাকেট থেকে বের করে নিলাম। বাসার খালার আজকে রান্না করতে হয়নি, তাই উনি খুব মহা খুশি। আমাদের বাসায় ভর্তা আমরা ভাই বোনই পছন্দ করি, আর বাইরের খাবার বলতে আমার মা বাবা একদমই পছন্দ করে না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে মা বাবাকে বললাম চলো রবীন্দ্র সরোবরে যাই, বাসার কাছে হওয়াই তেমন আপত্তি করে নাই, তাহলে চলো। দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কারণে বিকেলে এখন বেশ ঠান্ডা ছিল, তাই আর আপত্তি করে নাই, চললো আমার সাথে ঘুরঘুরি করতে। দেখতে দেখতে চলে আসলাম রবীন্দ্র সরোবরের ভিতরে ধানমন্ডিতে। আমার মনে হয় এই একটা জায়গা যে শান্তি, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো কিছু ট্যাপও শব্দ নাই, সবচেয়ে মনোরম পরিবেশ প্রকৃতির মাঝে। দুপুরে বৃষ্টি হওয়ার কারণে লেকের মধ্যে এখন একটু কমই মানুষ আছে। এখানে কি সুন্দর পরিবেশ, সবাই সবার মতো বসে আছেন। দেখেন পাশে আমার মেলার মতো স্টলও বসে আছে। এখানে আমার বক্সার দেখে আমি আমার বাবাকে বললাম একটা বক্সিং দিতে, দিয়ে দেখতো গায়ের জোর কতটুকু কমে গেছে না বেশি হয়েছে। আমার কথা শুনে আমার বাবা হেসে দিল, আর পাত্তা না দিয়ে তারা তাদের মতো বকবক করতে। তাই আমি একা একা হাঁটতেছি আর ভিডিও করতেছিলাম আপনাদের জন্য। বৃষ্টি হওয়ার কারণে লেকের পানি অনেকটাই বেড়ে গেছে। লেকটাকে দেখতেও খুব সুন্দর লাগতেছে, অনেক পরিমাণ পানি থাকার কারণে হয়তো চারপাশে আবার কয়েকটা শাপলা ফুলও ছিল। এখানে সবাই সবাই মতো হাঁটতেছে, আমিও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর পিছনে তাকায় দেখলাম আমার বাপ মা জানি কুই, হাই হাই কুই। তারপরে দেখি এক জায়গায় বসে আছে, রেস্ট নিচ্ছে, ঠান্ডা হাওয়া খাচ্ছে প্রকৃতি। তারা বসে আছে, আর এদিকে আমি হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু। হাই হাই, এখানে দেখেন একান্ত মাটিতেই বসে পড়লো। এদিকে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে দেখেন কত মানুষ। তারপর চলে গেলাম বাসায়। আসার সময় সন্ধ্যা নাস্তা নিয়ে এসেছে বাবা বাসায়, ওইগুলো খাওয়া দাওয়া করে এখন আনচিক তিনটা নিয়ে চলে যাব বাজার করতে, মানে শপিং করতে। এই সেই আর্জেন্টিনার মেসি এখন লবণ নিচ্ছে, তারপর আটা ময়দা যা আসে সব নেবে। এইদিকে মেসিকে মা সাহায্য করতেছে, যেন একটা টান দিয়ে আরেকটা না ফেলে দেখ। বাহ, খুব সুন্দর দিকে নিয়েছে। এইদিকে মেসি আমার এটা বাস্কেটটাকে তোলার জন্য অনেক চেষ্টা হতেছে, কিন্তু পারতেছে না, বলতেছে ও মা তুলতে পারতেছে না বাস্কেট, আমার কাউকে দিব না। তাই একদিকে আমি ধরেছি, আরেকদিকে মেসি কাকা ধরেছে। দৌড়াদৌড়ি শেষ, এবার মেসি কাকা এখন মরিচের গুঁড়ার প্যাকেট নিতেছে, আর এদিকে আমি মেসি কাকার সাথে একটু দুষ্টাইম করে নিলাম, প্যাকটার মধ্যে ঢুল বাজিয়ে নিলাম। আবার ব্রাশ কিনতে চলে আসছে। এবার মেসি কাকা কোন ব্রাশটা নেই, বেশি কনফিউশনে আছে। অবশেষে কনফিউশন সেরে এখন সে আর্জেন্টিনার এই কালারটা নিল ব্রাশ। এদিকে আমি বিল দিতে গেছি, আর মেসির অবস্থা দেখেন কি করতেছে। সে তার দাদুকে বুঝাচ্ছে কোনটা মুখে মাখে কোনটা গালে মাখে। এতক্ষণ যাবত শপিং করছে, তাই সে খালি হাতে যাবে না, তাকে একটা ব্যাংক দিতে হবে। মেসি এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। টাটা। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।